আচ্ছা আলহামদুলিল্লাহ বা 3,000 টাকা হইতেছে, 3100 টাকা হইতেছে। আচ্ছা, এক মাসে সর্বোচ্চ কত হাজার টাকা পাঠান যায় বাংলাদেশে? আমি প্রতি মাসে 70,000 টাকা পাঠাই 70,000। প্রতি মাসে। সর্বোচ্চ কত হাজার টাকা পাঠাইছেন এই সৌদি আরবে 4 বছর জীবনে? সৌদি আরবে ভাই সর্বোচ্চ এক মাসে? সর্বোচ্চ এক মাসে আমি 70,000 75,000 টাকা পাঠাইছি। আচ্ছা, বাকিগুলো আপনার হাত খরচ রাইখা দেন। আত্রে খরচ রাইখা দিই। এখন যারা নতুন প্রবাসী আসতে চাইতেছে, বর্তমানে বাংলাদেশের অনেক প্রবাসী আইসা ব্যর্থ হয়ে দেশে চলে যেতেছে, তো আপনি এদের উদ্দেশ্যে কি বলবেন 4 বছরের অভিজ্ঞতা থেকে? বা আমি আসলে এটা মানি না। আর আপনি যেটা বলছেন এটা সবাই ভুল ধরেন। আপনি যখন কাজ জানেন না, অনেক প্রবাসীরা কিন্তু কাজ করে না, এই যে গেমস খেলে, সিরিয়ানতে লোকে কথা কো, টিকটক করে, এটা করে অনেকে কাম কাজ না করে দিয়েছে, ঘরে বসে দেয় বলতেছে কাজ নেই। আপনি মূলত আপনার উদ্দেশ্য কি? আমি দেখেন না বাইরে কাজের জন্য বাইরে হইতে আপনি আসছেন কাজের জন্য, আপনি রুমে টিকটক দেখার জন্য বা সিরিয়ানতে লোকে হাবিবি করতে পারছি না। অবশ্যই। দুলাভাই ভিসা দিয়ে আমারে আনছে, আমি আলহামদুলিল্লাহ আমার ছোটো ভাইয়ের আমি আনছি। আপনার দুলাভাইয়ের কারণে আপনি সফল? আমি আমার দুলাভাইয়ের কারণে সফল। সৌদি আরব কত বছর যাবত আছে? আমি প্রায় 4 বছর। 4 বছর? 4 বছর। কি কাজ করেন সৌদি আরবে? আমি আইসি গাড়ি চালাই। গাড়ি চালান? জি। হাউস ড্রাইভার নাকি ব্যক্তিগত গাড়ি? না, কোম্পানির গাড়ি। কোম্পানি গাড়ি? কোম্পানি নাবাদত কনস্ট্রাকশন। আচ্ছা, কিরকম আছেন সৌদি আরবে? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। বর্তমানে অনেকেই বলতেছে সৌদি আরবের অবস্থা ভালো না, অনেক ব্যর্থ হইয়া অনেকেই দেশে যাইতেছে নতুন আইসা, আপনি কি এর বাস্তবতা কি বলবেন এই সম্পর্কে? আমি এর বাস্তবনে বলতে চাই যে আপনি দালাল দইরা যদি আসেন নতুন অবস্থা, আপনি 3 মাসের আকামাতে আসবেন, তাহলে আপনি রাস্তাতে ঘুরতে হইব। এটা বাস্তব। 3 মাসের আকামাতে যদি আসেন, আপনি আসতে হইব, যদি প্রিভিয়াসে তো আসেন, আপনি আসতে হইব 15 মাসের আকামা। যে 15 মাসের আকামা, যেটা আপনার 1 বছরের আকামা, 3 মাসের পাসপোর্ট আকামা, যেটা 15 মাসের আকামা। তো যদি আসেন তাহলে আপনি কাজ পাইবেন ইনশাল্লাহ। আজকে না পান 3 দিন পর হইলে পাইবেন। মানে আকামাটা থাকলে দেখা গেছে আপনার নিতাইছে, আর আকামা ছাড়া তো ভাই কাম পাইতেন না। আপনি দেখেন আমরা প্রবাসীর আরেকটা জিনিস কি জানেন, আমরা বাংলাদেশের অনেক সময় দেখা যাচ্ছে ড্রাইভারি শিক্ষা আইতেছে 10,000 দা 20,000 দা ড্রাইভারি শিক্ষায় সেটা দেখা যাচ্ছে এই দেশে গাড়ি চালাতে পারে না, তখন কিন্তু আপনার গাড়ি চালাতে পারে না। আর বাংলাদেশের আরও দুর্নাম। আপনি যে কোনো দেশে যান আসেন, বা বাংলাদেশে যে কোনো দেশে যান, আপনি মূলত আপনি কর্ম জানতে হইব। কাজ না জানলে ভাই তো আপনি প্রবাসে আইসে আপনি ব্যর্থ হয়ে যাইতে হইব। আপনি যে সৌদি আরবে আসছিলেন, ড্রাইভিং শিখে আসছিলেন বাংলাদেশ থেকে না এই দেশে এসে শিখছেন? আমি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে অনেক দিন যাবৎ গাড়ি চালাইছি। আমি অনেক দিন যাবৎ এলপারিও করছি, প্রায় 5 বছর 6 বছর এলপারি কইরাতে ড্রাইভার হয়েছি, তার পরবর্তীতে এবং নিজের গাড়ি আছেন। পরবর্তী আমার দুলাভাই আনছে, আমারে দুলাভাই ভিসা দিয়ে আমারে আনছে। আমি আলহামদুলিল্লাহ আমার ছোটো ভাইয়ের আমি আনছি। আপনার দুলাভাইয়ের কারণে আপনি সফল? আমি আমার দুলাভাইয়ের কারণে সফল। আপনি যখন আসলেন সৌদি আরবে 4 বছর আগে, তখনকার অবস্থা আর এখনকার অবস্থার মধ্যে কি অনেক পার্থক্য হয়েছে নাকি আগের মতোই আছে? আমি আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারতেছি যে আপনি কর্মজনে আরো ভালো। আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালো আছেন। কর্ম জানলে সৌদি আরব কাজ আছে। ভালো আছেন আপনি, যে কোনো কাজ জানতে হবে, কর্ম না জানলে ভাই ভালো না। আপনি ড্রাইভারি বিষয় সৌদি আরব আসছেন, কাজ করতেছেন, একটা কোম্পানির ড্রাইভার, যে তার বেতন কত হয়? আলহামদুলিল্লাহ একটা কোম্পানির ড্রাইভার আপনার যদি বড় গাড়ির ড্রাইভারও, যে টেইলারের ড্রাইভার বা বড় বাস ড্রাইভার, যেমন আমি টেইলার ড্রাইভার, আমার বেসিক আছে 1800 টাকা, বা আমার ওভার টাইম মিলে 3,250 টাকা এরকম আইব, এরকম আইতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ বা 3,000 টাকা আইতেছে, 3100 টাকা আইতেছে। আচ্ছা, এক মাসে সর্বোচ্চ কত হাজার টাকা পাঠান যায় বাংলাদেশে? আমি প্রতি মাসে 70,000 টাকা পাঠাই 70,000 প্রতি মাসে। সর্বোচ্চ কত হাজার টাকা পাঠাইছেন এই সৌদি আরবে 4 বছর জীবনে? সৌদি আরবে ভাই সর্বোচ্চ এক মাসে? সর্বোচ্চ এক মাসে আমি 70,000 75,000 টাকা পাঠাইছি। আচ্ছা, বাকিগুলো আপনার হাত খরচ রাইখা দেন। আত্রে খরচ রাইখা দিই। এখন যারা নতুন প্রবাসী আসতে চাইতেছে, বর্তমানে বাংলাদেশের অনেক প্রবাসী আইসা ব্যর্থ হয়ে দেশে চলে যেতেছে, তো আপনি এদের উদ্দেশ্যে কি বলবেন 4 বছরের অভিজ্ঞতা থেকে? ভাই আমি 4 বছরের অভিজ্ঞতাতে বলতেছি যে আমি একটুই বলতেছি যে আপনারা আসেন, সমস্যা নেই, দালাল সঠিক ধরেন, বোয়া দালাল ধরেন না, 3 মাসের আকামা ধরে আয়েন না, 4-5 লাখ টাকা দিয়ে আয়েন না। কেন দালালের সমস্যা ভাই, কর্মশিক্ষা আসেন। আমি মানে একটাই মেসেজ বা প্রবাসীরা যারা আসবো, আপনারা যে কোনো কর্মশিক্ষা আসেন সৌদি আরবে, তাহলে কাজ পাইবেন যে কোনো দেশও।
ওকে। বা আমরা কর্ম ছাড়া কিন্তু দাম নাই। আর বাঙালিরা এমনি কর্ম ছাড়া মানে বাটপারি করে এনতেন কিছু। আচ্ছা, আপনারা কি সফল প্রবাসী বলতে পারি? আমি আলহামদুলিল্লাহ বলতে পারি। আচ্ছা, তো ভিডিওটা যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের থেকে যারা বিদেশে আসতে চান, সৌদি আরবে বিশেষ করে, অবশ্যই কাজকাম শিখে আসবেন এবং দালালের প্রতারণা থেকে যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।